নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। আজকে একটা বিশেষ টপিক নিয়ে আলোচনা করব। আপনারা ইতিমধ্যেই থাম্বনেল দেখে সে ব্যাপারটা জেনে নিয়েছেন, বিষয়টা জেনে নিয়েছেন। তার আগে প্রত্যেক দিনের মতোই বলবো, যারা আজকে প্রথম দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে, কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন। মাসিক রাশিফল, জ্যোতিষ আলোচনা তো থাকেই, এই পাশাপাশি থাকে নানা রকম আলোচনা জ্যোতিষ কেন্দ্রিক। তো সেগুলো পাওয়ার জন্যে নিশ্চয়ই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাকে লাইক দিয়ে উৎসাহিত করবেন। আপনাদের যদি ভালো লাগে, আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও তৈরি করতে আমাকে অনুপ্রেরণা দেয়। আর যদি কিছু কমেন্টস থাকে, আপনাদের কিছু বলার থাকে, কমেন্টসে কিন্তু লিখতে ভুলবেন না। দেখুন, আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করতে বসলাম, ছোট্ট একটি শব্দ, আপাতত ছোট্ট একটি শব্দ, বন্ধু। এই শব্দটি আমাদের জীবনে আলোড়ন ফেলে দেয়, সেই ছোটবেলা থেকে একদম বৃদ্ধ বয়স পর্যন্ত। জীবনটাকে যদি সমুদ্রের তীর মনে করেন, দেখবেন সময়ের সাথে সাথে কত ঢেউ আছড়ে পড়ছে সেই জীবনে। বন্ধুত্বও তেমনি। এটা আমার ব্যক্তিগত অভিমত, জানেন। ছোট বয়সে যে ছিল বেস্ট ফ্রেন্ড, সময়ের অভিঘাতে কোথায় যেন সে হারিয়ে যায়, চলে আসে অন্য ঢেউ, অন্য ঢেউয়ের মতোই অন্য বন্ধু। দেখুন, দার্শনিকতা বাদ দিই, চলে আসি মূল আলোচনায়। আসলে এটা এমন একটা টপিক আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি, যেটা আমাকে খুব নস্টালজিক করছে। অনেক পুরনো কথা মনে পড়ছে, অনেক 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 জনের কথা মনে পড়ছে, কারণ আমরাও তো রক্ত মাংসের মানুষ। তো কিছু কিছু মানুষ হয়তো জীবন থেকে হারিয়ে গেছেন, তারা পৃথিবীতেই আছেন, কিন্তু কোথায় আছেন, কিভাবে আছেন। একটা সময় তারা খুব কাছের কেউ ছিল, খুব আপনজন ছিল, বন্ধু। কিন্তু সেই বন্ধু কোথায় আছে আজ, কে জানে। এইরকম অভিজ্ঞতা হয়তো আপনাদেরও আছে, অনেকেরই। তো যেটা আলোচনা করছিলাম, আসলে নিজেকে সামলানোও খুব কষ্টের হয়ে যায় সময়ে সময়ে। কোন রাশির মানুষ বন্ধু হিসেবে কেমন? চলে আসি প্রথম যে রাশি এবং রাশির কথা বলবো, সেটি মেষ। মেষ রাশির জাতক মঙ্গল নিয়ন্ত্রিত, কারণ মেষের অধিপতি, রাশি অধিপতি তো মঙ্গল। এরা এমনিতে বেশ সাহসী হয় এবং এরা খুব দ্রুত বন্ধুত্ব করে নিতে পারে, কিন্তু এদের বন্ধুত্ব একেবারেই প্রয়োজন ভিত্তিক। রাগ করবেন না, সবাই যে একরকম হয় সেটাও বলবো না। ও, তার আগে আর একটা জিনিস একটু বলে দেওয়ার প্রয়োজন। প্রত্যেক মানুষের ব্যক্তিগত জন্ম ছক হিসেবে বন্ধুস্থান কিন্তু নির্ধারিত হয়। সেই জন্ম ছক দেখলে বলে দেয়া যায়, বন্ধুস্থানটা তো খুব গুরুত্বপূর্ণ। সেই জন্ম ছক দেখলে বলে দেয়া যায় কে প্রকৃত বন্ধু, আর কে বা বন্ধুরূপী বন্ধু নয়। যে কথা বলছিলাম, মেষ। তো যেটা এদের প্রয়োজন, অনেকটাই প্রয়োজন ভিত্তিক বন্ধুত্ব। কোনো ভাবে যদি স্বার্থে বা সম্পর্কে আঘাত লাগলে এরা কিন্তু সেই বন্ধুকে ছেড়ে দিতে বেশি সময় নেয় না। এটা একেবারে একটা সাধারণ আলোচনা, কাউকে কিন্তু ব্যক্তিগতভাবে কিছু বলার নয়, এটা একদম জ্যোতিষ মতের সাধারণ আলোচনা। চলে আসছি বৃষের কথায়। বৃষ কিন্তু খুব সেন্সিটিভ, শুক্রের ঘর, এবং শুক্র নিজেও খুব সেন্সিটিভ। এরা বন্ধু হিসেবে কিন্তু খুব ভালো এবং নির্ভরযোগ্য। বিপদে এদের পাশে পাওয়া যায়। মিথুন কিন্তু বেশ মিশুকে, এদের সঙ্গে কথা বললে যেন বেশ সুখ হয়।
এরা ঝামেলা এড়িয়ে চলে এবং ঝামেলা এড়িয়ে চলতে ভালোবাসে। এরা আপনাদের আড্ডা মহল বলুন বা গল্প মহল বলুন, খুব জমিয়ে রাখতে পারে। এরা যদি থাকে তো এরা একাই 100। কর্কট, চন্দ্র নিয়ন্ত্রিত কর্কটের মধ্যে অত্যন্ত সেন্সিটিভিটি লক্ষ্য করা যায়। এরা সকলের পাশে থাকার একটা দুর্লভ গুণ থাকে। কর্কট দেখবেন পরিবার পরিজন নিয়ে থাকতে খুব পছন্দ করেন। বন্ধুত্বর ক্ষেত্রেও কিন্তু এই দুর্লভ গুণটি তাদের মধ্যে থাকে। এরা সকলের বন্ধুত্ব মানে সকলের সাথে বন্ধুত্ব না করলেও বুঝতে দেয় না স্নেহ মমতার কারণে। এরা কিন্তু খুব বিচক্ষণতা দিয়ে তবে বন্ধু সিলেক্ট করে এবং পরোপকারী হয়। সিংহ, এদের মধ্যে একটা আত্মপ্রচারের বা অহংভাব একটু দেখা যায়, কিন্তু সিংহ কিন্তু অত্যন্ত বুদ্ধিমান। এদের তীক্ষ্ণ বুদ্ধি এবং জনগণকে নিয়ন্ত্রণ করার একটা দুর্লভ ক্ষমতা দ্বারা এরা বিপদ থেকে যে কাউকে বের করে নিয়ে আসার একটা অসাধারণ ক্ষমতা রাখে। বন্ধু হিসেবে কিন্তু নেহাত মন্দ নয়। কন্যা, এরা কখনো মিশুকে কখনো কিন্তু একা থাকতে পছন্দ করে। রবি যদি বলবান হয় তাহলে বন্ধু মহলে একটু জনপ্রিয় হয়, তবে নেপথ্যে থেকে বন্ধুদের বা স্বজনদের পাশে থাকতে বা সহযোগিতা করতে এরা কিন্তু হাত বাড়িয়ে দেয়। তুলা, এরা অত্যন্ত ব্যস্ত প্রকৃতির। এদের পরিচিতি লেভেল অত্যন্ত বেশি থাকে। এরা বন্ধু মহলে সমাদৃত হয়। মুড যদি ভালো থাকে দেখবেন বন্ধুদের একটা ফোনেই অনেক সমস্যার সমাধান করে দিতে পারে, কিন্তু ওই যে একটু মুডি। বৃশ্চিক, বন্ধুর বিপদে পাশে থাকা ও নিজে পার্সোনালভাবে নিজে উপস্থিত থেকে সেই বিপদ থেকে কিভাবে বের করে আনবে বা তাদের সহযোগিতা করবে, এটা কিন্তু বৃশ্চিক করে। তবে এদের মধ্যে অনেক পরিচিতি থাকে, কিন্তু সবাই এদের বন্ধু হয়ে উঠতে পারে না। যারা বন্ধু হয়, প্রকৃত বন্ধু বলে বৃশ্চিক যাদের মনে করে, তাদের পাশে কিন্তু এরা সব সময় থাকে। ধনু, কিছুটা আবেগপ্রবণ এবং মজা প্রিয়। এদের মধ্যে একটা মোহিনী শক্তি থাকে, জানেন তো। এরা বন্ধুদের সঙ্গে মানে এদের সঙ্গে ধনু রাশি বা ধনুর মানুষদের সঙ্গে যদি কেউ মেশে, সেই যে স্মৃতি এরা অন্য বন্ধুরা চট করে ভুলতে পারে না। মানে ধনুর যারা বন্ধু হয় তারা ধনু রাশির সেই জাতককে চট করে কিন্তু ভুলতে পারে না, এমনই তারা মজাদার বা আবেগপ্রবণ হন। মকর, খুব হিসেবি এবং ভেবেচিন্তে মেশে। অন্তরের থেকে যদি এদের কোনো বন্ধুত্ব না হয় বা ফিলিংস না আসে, এরা কিন্তু সহজে মেশে না। তাই এদের বন্ধুর সংখ্যা কম, বন্ধুবান্ধবের সংখ্যা কম। তবে এরা কিন্তু বিশ্বাসী বন্ধু হয়। যাদের সঙ্গে এরা মেশে বা বন্ধু বলে স্বীকৃতি দেয়, তাদের কিন্তু সবসময় এরা উপকারের চেষ্টা করে। কুম্ভ, এরা অত্যন্ত বন্ধুপ্রিয়, সরল ব্যবহার এবং উপকারী মন। এর জন্য এদের কিন্তু বন্ধু খুব হয় এবং বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে, গল্প করতে কুম্ভের কিন্তু জুড়ি নেই। এরা বন্ধুর পাশে থাকে। চলে আসি পরবর্তী রাশি মীনের কথায়। সত্যি, এমন বন্ধু আর কে আছে, এই কথাটা কিন্তু মীনের ক্ষেত্রে বলাই যায়। সম্পর্কগুলো এরা কিন্তু জুড়ে রাখে, সম্পর্ক আগলে রাখে। এই সম্পর্ক আগলে রাখতে মিনির জুড়ি নেই। স্নেহপ্রবণতা এদেরকে একটা আলাদা ক্ষমতা দেয়, যেটা মানুষের সঙ্গে, বন্ধুদের সঙ্গে একটা সম্পর্কটাকে, বন্ডিংটাকে টিকিয়ে রাখার জন্যে। মিন বন্ধু হিসেবে কিন্তু বেশ ভালো। তো রাশিভিত্তিক আলোচনা হলো কোন রাশির মানুষ বন্ধু হিসেবে কেমন লাগলো জানাবেন কেমন। আজ এ পর্যন্তই, নমস্কার।